আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা এই মুহূর্তে আমাদের এই জুম লাইভ সেশনটা দেখতে পাচ্ছ, সবাইকে জানায় রাখতে চাচ্ছি শুরুতেই, আমাদের সামনে যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছ, তারা দুইজনই হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে খুব ভালো র্যাঙ্ক করে, একজন 14তম আর একজন 70তম, মারুফ এবং পাটোয়ারি, সালমান পাটোয়ারি। তো তারা দুইজনই মজার ব্যাপার হচ্ছে আমার সেকেন্ড টাইম বেঁচে ছিল, এবং আরো মজার ব্যাপার হচ্ছে তারা একই সাথে একই বিশ্ববিদ্যালয়ে, ইভেন একই রুমে তারা থাকতেছে। সো এটা একটা ভালো ব্যাপার, আমার শুনে খুব ভালো লাগছে। সো আজকে দুই বন্ধুকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো ওয়েলকাম মারুফ এবং সালমান পাটোয়ারি। কি অবস্থা তোমাদের, আগে বলো। আলহামদুলিল্লাহ ভাই। Okay. আপনার কি অবস্থা ভাই? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। সো আজকে আমি তোমাদের যেই ভাইয়েরা দুইজন দেখতে পাচ্ছ, সেই দুইজন ভাই থেকে মূলত সেকেন্ড টাইমের জার্নি নিয়ে সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমেই আমি চলে যাচ্ছি আহ সালমান পাটোয়ারির কাছে। সো সেকেন্ড টাইম জার্নি নিয়ে ব্রাদার, সংক্ষেপে কিছু বলো যে তোমার সেকেন্ড টাইম জার্নি কেমন ছিল, সংক্ষেপে যতটুকু বলা যায়। ফার্স্ট টাইমে কেন হয় নাই, তারপরে হচ্ছে তুমি কিভাবে সেকেন্ড টাইমের চিন্তা করছো আর কি। ভাই ফার্স্ট টাইমে অনেক জায়গায় পরীক্ষা মানে আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়েছিলাম আর কি ফার্স্ট টাইমে। তখন বুয়েট দিলাম, বুয়েটে হয় নাই। তারপর সিকের ওইটা দিলাম, ওইখানে ওইখানে 6,700 কাছাকাছি আর কি, ওইখানেও হয় নাই। তারপর আইওটি তে দিলাম, ওইখানে প্রায় 2,000 প্লাস র্যাঙ্কিং ছিল আর কি, ওইখানেও মানে হয় নাই আর কি। তারপর আর আর কোথাও পরীক্ষা দিই নাই আর কি। ও জাহাঙ্গীরনগরে দিছিলাম আর কি। তখন ফার্স্ট টাইম আর কোথাও পরীক্ষা দিই নাই। আর প্রাইভেট ইউনিভার্সিটি বলতে আসামুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আর কি পরীক্ষা দিছিলাম আর কি, কষ্ট যেটাকে বলে আর কি। ওইখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছিল আর কি। পরে ফ্যামিলি চাইছিল এখানে ভর্তি করাইতে আর কি, ভর্তি হয় না। এখানে আপডেটে বলছিলাম সেকেন্ড টাইম দিব। কত অনেক রাগারাগি করছে, বলে 1 বছর ড্রপ দেওয়ার কারণ কি, এখানে এখানে পড়াশোনা শুরু করাইতে আর কি। আমার ইচ্ছা ছিল আর কি কোনো একটা পাবলিকে করবো আর কি। তখন মানে এখান থেকে আর কি সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা, জার্নি শুরু আর কি। তারপর দেখলাম অনলাইনে মানে সব জায়গায় তো গাইডলাইন দেওয়া হয় আর কি, এই বিষয়ে সবচেয়ে বেশি দরকারি প্রপার একটা গাইডলাইন। সব আচ্ছা। গ্রুপে মোটামুটি সব অনলাইন পেজে মোটামুটি গাইডলাইন দেওয়া হয়, তবে আপনার এখানে মোটামুটি স্টুডেন্ট তুলনামূলক কিছু কম। তাছাড়া ভাইয়েরা যথেষ্ট ভালোভাবে ইয়ে করেন আর কি, নিজের কি বলতে স্টুডেন্ট কম হওয়ার কারণে নিজের সবকিছু খুলে বলা যায় আর কি। আপনারও টাইম দিতে পারেন আর কি। এই জন্য এটাকে ভালো লাগছে আর কি, এখান থেকে শুরু করতাম সবকিছু। এমন আচ্ছা আচ্ছা, পাশাপাশি অন্য কিছু দেখতাম, উদ্দেশ্য কোচিং করতাম, আর এমনি সবকিছু দেখতাম আর কি। এভাবে শুরু আর কি। বুঝতে পারছি। এখন হচ্ছে মারুফের। আসসালামু আলাইকুম। আমি মারুফ, বর্তমানে অধ্যয়নরত কুমিল্লা ইউনিভার্সিটি, সিএসসি ডিপার্টমেন্ট। ভাই আমার জার্নিটা ফার্স্ট টাইম থেকে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম ফার্স্ট টাইম। তো স্বপ্ন দেখতাম আর কি ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ার, কিন্তু আমার এইচএসসি রেজাল্টটা অনেক খারাপ হয়। আমি ইংলিশে অনেক খারাপ রেজাল্ট করার কারণে বিসিকিউরিটি একটা তো পরীক্ষা দেওয়ার ব্রাদারের বাধ্য হয়ে অবস্থা যাই। আমার মতো। আমিও তো সেম, ইংলিশে এ প্লাস না থাকার কারণে আমি সিকিউর ওয়েটে বসতেই পারি নাই। কি একটা অবস্থা দেশের, হ্যাঁ। ভাই, হ্যাঁ আহ, বলো। এরপর ভাই ইচ্ছে ছিল ডাবিতন একটা ভালো র্যাঙ্ক করার। এই ডাবির আগে জাহাঙ্গীরনগরে এক্সাম ছিল, ওটাতে মোটামুটি ভালো একটা র্যাঙ্ক আসে, প্রায় 2,000 মতো র্যাঙ্ক আসে। তো লাস্টের দিকে একটা সাবজেক্ট আসছিল, কিন্তু আমি আর ভর্তি হই নাই। ডাবি তো হয় নাই, ডাবিতে হয় নাই। এরপর বাড়িতে চলে আসছি, আমি ঢাকাতেই কোচিং করছিলাম আর কি, কলেজও ঢাকাতে ছিল। এরপর আচ্ছা আচ্ছা বাড়িতে চলে আসছি। লাস্ট একটা ডিসিশন নিতে যে, ফার্স্ট যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ফার্স্টের জন্য ভালো করে একটা ডিসিশন নিয়েছি, ভালো করার জন্য। তো আমি ওই বাড়িতে আসার পরে সম্ভবত রমজানের পরে এক্সামটা ছিল জিএসটি। তো আচ্ছা আমি আচ্ছা। তখন থেকে আপনার ভিডিও গুলো দেখতাম আর কি, আপনি ওই সাস্ট নিয়ে আলাদাভাবে কাজ করেন। তো হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ। আমি আপনার ইউটিউব ফ্রি ক্লাস গুলো দেখতাম। তো আমার বাড়িতে আসি হতাশাগ্রস্ত, এই যে রেজাল্ট খারাপ, যে এক্সপেকটেশন ছিল ওটা পূরণ করতে পারি নাই। তো তার কারণে জিএসটি রেজাল্টটা মোটামুটি ভালো হয়েছে। একটা বিজ্ঞান পদ্ধতিতে পরিসংখ্যান আসছিল, আচ্ছা ওইটাতে ভর্তি হয়েছিলাম ফার্স্ট টাইম। এরপর বাই সেকেন্ড টাইম ভালো করে শুরু করি, আপনার কোর্স গুলোতে ফেড করি। আপনি যেহেতু আমার সেকেন্ড টাইম একটা ইচ্ছা ছিল, আমি হয় জাহাঙ্গীরনগর অথবা সাস্টের সিএসসি নিয়ে পড়ার ইচ্ছে। তো ভাই আপনার গাইডলাইন অনুযায়ী শুরু করি। সবচেয়ে বেশি উপকার পেয়েছি ভাই, সেকেন্ড টাইম হিসেবে যেহেতু অনেক দ্বিধাগ্রস্ত ছিলাম, হতাশায় ছিলাম, আপনার মেন্টরশিপ গুলো অনেক কাজে দিছিল। প্লাস আমার আচ্ছা। টাইম ম্যানেজমেন্টও অনেক ভালো করছিলাম আর কি। তো তখন থেকেই শুরু করছিলাম আর কি আপনার সাথে। দেখেন এক এক পরীক্ষাগুলো দিয়েছিলাম, মোটামুটি সবগুলোতে ভালো র্যাঙ্ক আসছিল। একদম ফার্স্টে প্রায়
4,000 4,500 মতো র্যাঙ্ক আসছে। তো ওটাতে হয় নাই। তো লাস্ট কুমিল্লা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক ভালো আসছিল, দেন হ্যাঁ, সিএসসি তে ভর্তি আলহামদুলিল্লাহ। হয় আর কি। আলটিমেটলি তো সিএসসি নিয়ে পড়তেছো তুমি, তাই না? আর বেসিক্যালি হচ্ছে কি যে সাস্টে আসার পরে আমি, যদিও এটা আমার ডি প্রমোশন হয়ে যাবে, বাট সত্য যে জিনিসটা যে সাস্টের সিএসসি বলো আর বাংলাদেশের যে কোনো জায়গার সিএসসি বলো, যেই মূলা সেই কি বলা যায়, আহ আহ, কদু যেই কদু সেই লাউ। মানে সিএসসি বলো আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো বলো, তুমি সাস্টে আসার পরেও যে এক্সপেকটেশন নিয়ে আসতা, তুমি এখন যেখানে আছো সেম ভাবেই তোমার কিন্তু এক্সপেকটেশন গুলো ফুলফিল হবে না। এটাই হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি, তাই না? তো এক্সপেকটেশন তোমার কোথাও ফুলফিল হবে না। যদি কোথাও তোমার পাবলিকে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে, তাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় যে ভাই আমার লিস্ট পাবলিকিয়ান হওয়ার একটা মানে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন পরবর্তী লাইফে তুমি কোথায় যাবা এটা ডিপেন্ড করতেছে না যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তেছো। কারণ বুয়েটের অনেক ভাই আমার নিজের পরিচিত আছে, সিসি থেকে বের হইছে, এখনো বেকার, মানে ওইভাবে স্কিল গ্রো আপ করে নাই। প্রথম হয়তো বুয়েট নাম নাম শুনে অনেকে চাকরিতে নিবে, কিন্তু পরবর্তীতে যখন স্কিল থাকবে না, প্রোগ্রামিং পারবে না, তখন ভাই তাকে কোম্পানিতে কেউ রাখবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, ওইটা নিয়ে আসলে আহ চিন্তার কিছু নাই। যেহেতু একটাতে হয়েছে, খুব ভালো র্যাঙ্ক হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। তো এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে কি যে তোমরা দুইজনে একটা জায়গায় সিমিলার কথা বলছো যে ভাই আপনার গাইডলাইন গুলো অনেক হেল্প করছে। তো আমি মূলত গাইডলাইন সেশন গুলা বলো বা মেন্টরশিপ সেশন গুলা বলো, ওইগুলাতে আগে একটু বেশি টাইম দিতাম। যেমন এখন, আগে তো তোমাদেরকে গ্রাফিক টেপে পড়াইতাম, তাই না? তো এখন ভাইয়ের তো মোটামুটি ক্যামেরা সেট আপ, তারপরে একটা প্রফেশনাল সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এখন দেখা গেছে যে আমার ওইভাবে আর মেন্টরশিপ নেওয়া হয় না। কারণ কি, এখন গ্রাফিক ট্যাবে বসে বসে জিজ্ঞেস করা হয় না, আচ্ছা মারুফ তোমার প্রবলেম কি বলো, কিংবা পাটুয়ারি তোমার প্রবলেম কি বলো, এরকম কিন্তু হয় না। তো এটা নিয়ে আসলে অনেক আহ, নতুন ব্যাচের এরা বলে যে ভাই আমরা আসলে এটা মিস করতেছি। তো ওই যে গাইডলাইন সেশনটা বা ওই সময়টুকুতে যে আমি যে কথাবার্তাগুলো বলতাম তোমাদেরকে মেন্টর হিসাবে, তো তুমি বা দুজন যে আছো এই মুহূর্তে, তোমাদের কি মনে হয় যে সেকেন্ড টাইমে একজন মেন্টরের কথাবার্তা কতটুকু হেল্পফুল? রেদার ক্লাস তো সবাই করে, তাই না? হাজার হাজার ক্লাস আছে ইউটিউবে। তো একটা মেন্টরশিপ বা একটা গাইডেন্স থাকাটা আসলে কতটা জরুরি সেকেন্ড টাইমে বলে মনে করতেছো? তো আমি প্রথমে যাব হচ্ছে মারুফের কাছে, তারপর পাটোয়ারির কাছে যাব। বা এই মেন্টরশিপ গুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি বায়োলজিতে অনেক ফিচার ছিলাম। তো আপনি তো বলছিলেন যে মানে বায়োলজিটা পুরো বই পড়ার দরকার নাই, ইউসিসির একটা বইয়ের কথা সাজেস্ট করছিলেন। তো চিরাই পদ্ধতি আমি বলছিলাম। আসলে, হ্যাঁ ভাই, তো আমি আসলেই বায়োলজি ইন্টারে পুরো বইটা পড়া ছিল, কিন্তু সেকেন্ড টাইমে মানে ওই হিসেবে পড়ি নাই। তো আমি মানে যেগুলো গুরুত্বপূর্ণ অথবা আপনি দেখা দিতেন, জাস্ট ওই টপিক গুলোই পড়তাম আর কি ভার্সিটির জন্য। আর সেকেন্ড টাইম হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টে একটা ঝামেলা ছিল, মানে হ্যান্ড ক্যালকুলেশনে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি ফার্স্ট টাইম, হ্যাঁ, হ্যাঁ। ক্যালকুলেটার অভ্যস্ত। তো আপনার ওই শর্ট টেকনিক গুলো আমি মানে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। ওইটা মানে আমার একটা প্লাস পয়েন্ট ছিল আর কি। এবং ওই টাইমে আমি 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 মানে প্রচুর পরিমাণে হচ্ছে ক্লাস নিতাম আর কি। বর্তমানে ক্লাস সংখ্যা কমে গেছে, ভাইয়ের ভার্সিটির প্রেশারও বেড়ে গেছে, বুঝছো? আইপি হচ্ছে সাস্টের একটা খুব প্রেশারের একটা সাবজেক্ট, তো ভাইয়ের ক্লাসগুলা চাইলেও নিতে পারি না। তো তোমরা বা তোমাদের আগের ব্যাচ যারা ছিল তারা কিন্তু আমার ওই শর্ট টেকনিক গুলা বা বসে বসে গুলা খুঁজতাম যে কোনগুলা কাজে দিবে, কারণ আমি নিজেও তো সেকেন্ড টাইমার ছিলাম, তাই না? আমি বুঝতাম যে অ্যাকচুয়ালি যে কোন জায়গাটাতে প্রবলেম বা কিসে আসলে প্রবলেম হয়। যেমন বায়োলজি নিয়ে যে আমি বলছিলাম, ওইটা অনেকেই বিশ্বাস করে নাই, বাট আমি যেভাবে পারছি আমি ওইটাই বলছি, মানে যেটা সত্য ওইটাই বলছি। যার কারণে দেখা গেছে যে যারা পরীক্ষা দিয়ে আসছে, যে ভাইয়ে তো বলছে পুরো বই পড়া লাগবে না, তাইলে আচ্ছা দেখি ইউসিসি বইটা নাকি পড়া যায়, আচ্ছা দেখি কিভাবে পরীক্ষার আগে 2 থেকে 3 হাজার এমসিকিউ পড়বো, ওইখান থেকে 15 থেকে 16টা কমন চলে আসবে ইনশাল্লাহ। তো ওইগুলা যারা মানছে তারাই আসলে এই জায়গাটাতে ভালো করছে। সেটা কিন্তু মেন্টরশিপের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে, তাই না? সব জায়গায় তো টিচাররা ক্লাস করায়, সরাসরি কথা বলার কোনো সুযোগ থাকে না। তো আমি এই জায়গাটাতে অনেক কাজ করছি আসলে তোমাদেরকে নিয়ে। বর্তমানে কাজ করা হচ্ছে না, মেন্টরশিপে অনেকেই খুঁজে যে ভাই আপনার মেন্টরশিপ গুলো খুঁজতেছি। ওকে ব্রাদার, তারপর হচ্ছে পাটুয়ারি। এই ভাই, হ্যাঁ, তো এই সেকেন্ড টাইমে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আর কি মেন্টরশিপটাই। কারণ ফার্স্ট টাইমে তো ভাই কোথাও না হইলে অনেক বেশি হতাশায় চলে আসে আর কি। মানে ওই সময় পড়াশোনার মধ্যে মানে পড়াশোনা করতে মানে বসে মন চায় না আর কি। বেশিরভাগ সময় ডিপ্রেস থাকা লাগে। তখন একটা প্রপার মেন্টরশিপ হইলে মোটামুটি মানে ভালোভাবে আগানো যায় আর কি। তবে আপনার কথা ওই যে সিয়াম ভাই, উনি যথেষ্ট হ্যাঁ, ভালো হয়তো আর কি। ওনার মানে টেকনিক অনেক ভালো লাগতো আর কি। ভাইয়া অনেক দ্রুত আর কি সবকিছু করে মানে ক্যাচ করতে পারতো আর কি। মানে আমি চাইতাম ওনার মতো ক্যালকুলেশন করতে আর কি। তখন ওনার পড়াশোনা মানে ওনার মতো চেষ্টা করতাম আর কি, মোটামুটি কিছুটা করতে আচ্ছা। পারছি আর কি।
সিয়াম ভাই কিন্তু এখনো আছে আমাদের এখানে, এবং সে এখন মোটামুটি ভার্সিটির ক্লাসও নিচ্ছে, আবার সাস্টের ক্লাসগুলোও নিচ্ছে আর কি। সিয়াম ভাইকে জানাই দিব না আমি। হ্যাঁ বলো। আচ্ছা ভাই। তো এই হচ্ছে কাহিনী আর কি, যে বুঝলে মানে ম্যাম। মেন্টরশিপের মানে বিষয়টা হচ্ছে কি, যে মানে তোমাদের যারা সেকেন্ড টাইমার থাকে, আমি নিজেও তো যে আমি তো সেকেন্ড টাইমার, তাই না? আমি তো জানি যে আমার আমার লাগতো এই সময়টাতে যে একটা ভাই আমাকে আহ, আমার যে প্রবলেম গুলা হইতো, ছোট ছোট প্রবলেম গুলা, যে আচ্ছা আহ, কিভাবে আসলে এই জিনিসগুলা করে, বা শর্টকাট আমি বুঝতেছি না, কিংবা ফাস্ট ক্যালকুলেশন যে করতেছি এটা কি ঠিকঠাক মতো কাজে দিবে কিনা, বা আমি কি সঠিক পথে আছি কিনা, আমি কি এই পড়া দিয়ে চান্স পাবো কিনা, আমি কি উনাদের মতো করে পড়তে পারতেছি কিনা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি কাজ করে সেকেন্ড টাইমে, তাই না? তো সেক্ষেত্রে মেন্টরের দরকার পড়ে। তো এখন আমি চলে যাব আরেকটু মানে ডিপ লেভেলের গাইডলাইন সেশনে, কারণ যেহেতু তোমাদের জুনিয়ররা দেখতেছো, হয়তো বা কুমিল্লা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট দেখবে এটা। সো যাই হোক, কুমিল্লা ইউনিভার্সিটি যারা দেখতেছো, ব্রাদার, তোমাদের সিনিয়র ভাইরা অবশ্যই তোমাদের এই জায়গাটাতে একটা উদাহরণ হিসাবে থাকবে, যে তারাও সেকেন্ড টাইমার ছিল এবং খুব ভালো র্যাঙ্ক করে কিন্তু, 14তম আর 70তম, এটা একটা ভালো র্যাঙ্ক। সো অবশ্যই অবশ্যই তাদের কথাগুলো মন দিয়ে শুনো। তো আমি সরাসরি গাইডলাইনে চলে যাই। দেখো, মানে প্রথমত হচ্ছে যে কি, যে ফার্স্ট টাইমে আমরা কেউ কেউ আছে যে ইচ্ছে করে গাফিলতি করে, এই জন্য সেকেন্ড টাইমার হয়ে যায়, যে ঠিকঠাক মতো পড়ে নাই। বাট এমন আমার কাছে মনে হয় যে এই পোলাপানটা একটু বেশি, মানে এই ধাঁচের মানুষ একটু বেশি, যারা কিনা ফার্স্ট টাইমে প্রচুর পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে, তারপরেও ভাগ্যের জোরে কিংবা কোনো একটা কারণে তার চান্সটা হয় না, এবং এই পরিমাণটাই আমার কাছে বেশি মনে হয়। আমি এই পরিমাণে ছিলাম আর কি, এই ক্যাটাগরিতে আমি ছিলাম, যে পড়ছি ঠিকই কিন্তু চান্স হয় নাই ফার্স্ট টাইমে। তো এই যে ঠিকঠাক মতো তোমরাও ঢাকায়, যেমন মারুফ ঢাকায় ছিল, তারপর তোমরা কোচিং এও করছো, তারপর হচ্ছে পাটোয়ারিও বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিছে, অবশ্যই পড়াশোনা করে তোমরা দিছো, তাই না? তো এই যে পড়াশোনা করার পরে চান্স না পাওয়া, অনেকে এখন দেখতেছে যারা আসলে পড়াশোনা করেও সেকেন্ড টাইমার হয়ে গেছে। সো মাইন্ডসেটটা কেমন রাখা উচিত, যে তোমরা তো চান্স পাওয়ার পরে জিনিসটা বুঝতে পারছো যে আচ্ছা এই জিনিসটা তো এইভাবে কাজ করে, আগে তো বুঝতাম না। তো এজ এ মানে সেকেন্ড টাইমার যারা দেখতেছে এখন, বা কিংবা ফার্স্ট টাইমার যারা 25-এর আছে, মানে 25 ব্যাচের যারা আছে, তুমি তুমি মানে তোমরা তাদেরকে কি বলবা যে আসলে মাইন্ড সেটআপটা কেমন থাকা উচিত, লিস্ট বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো একটা র্যাঙ্ক করার জন্য কিভাবে থিঙ্কিং প্রসেসটা করা উচিত? এই জিনিসগুলো একটু বলো, কারণ পড়াশোনা নিয়ে অনেকেই বলে আচ্ছা তুমি এই শর্টকাট শিখবা, তুমি এই জয়কুলের বই পড়বা, তুমি অমুক ভাইয়ের মানে ফেনা তুলে ফেলে এটা বলতে বলতে। বাট আলটিমেটলি সবাই এই কাজটা করার পরে কিন্তু সবার চান্স হয় না, তাই না? আমাদেরও হয় না, আমরা তিনজনেরও হয় না, আমারও হয় নাই ফার্স্ট টাইমে, তোমার দুইজনও হয় নাই। তো এগুলো আসলে বুঝে লাভ নাই, বাট মেইন থিং ইজ কিভাবে তার থিঙ্কিং প্রসেসটা করবে। যেমন বাসা যাওয়ার পরে নিশ্চয়ই অনেক কথাবার্তা শোনা লাগছে, যে কি হলো ঢাকায় যে এত কষ্ট করে পাঠাইছি, টাকা পয়সা নষ্ট করছি, কি করলা তুমি, দিন শেষে তো কোনো আউটকাম নাই। তো এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করছো, কিভাবে মানে মেন্টাল প্রসেসটা আগাইছো, কিভাবে মানসিক প্রস্তুতিটা নিছো আর কি। সো একজন একজন করে একটু যদি বলো, আই গেস তোমাদের জুনিয়রদের অনেক হেল্প হবে। তো পাটুয়ারি প্রথমে বলো এখন। ফার্স্ট আচ্ছা। মানে হ্যাঁ। ফার্স্ট টাইমে না হওয়ার অনেক কারণ আছে, আমি কারণ না বলি। সেকেন্ড টাইমে মানে সবসময় দরকার নিজের উপর একটা বিশ্বাস। আর মানে বিশ্বাস থেকে আগাইলে মোটামুটি অনেক কিছু করা যায় আর কি। নিজের কনফিডেন্স থেকে মানে ওই মানে যে কোনো একটা ইউটিউবে তো অনেক প্ল্যাটফর্ম আছে, বা অফলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, যে কোনো হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম ফলো করলে এনাফ আর কি। মানে সবগুলোকে ফলো করতে গেলে অনেক সময় হিজি হিজি হয়ে যায় আর কি, মানে প্রপারলি আগানো যায় না। এই এই আমার তো কথাটা আমি মানে আমার বলছিলাম মতো আর একবার। কি, আমার মতো আর কি যে কোনো একটা প্ল্যাটফর্ম ফলো করে আগাইলে মোটামুটি ওই যে মানে ভাইয়ারা যেভাবে বলে ওইভাবে কথা শুনলেই মানে একটা না একটা কিছু হয়ে যাবে আর কি, যে কোনো একটা রাস্তাতেই। আর অবশ্য ভাগ্য বলতে তো এই জিনিস আছে, মানে নিজের মতো চেষ্টা করলে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। ইনশাআল্লাহ, হ্যাঁ। যেমন এই একটা কথা পাটুয়ারি খুব ভালো বলছে, যে অনেকগুলা প্ল্যাটফর্ম মানে অনেকগুলা পীর মানতে যায়, ঠিক আছে, অনেক বড় বড় পীর আমাদের এই মার্কেটে আছে, যাদেরকে পীর হিসেবে গণ্য করা হয়। এরা পীরে কালেম নাকি আলেম আমি জানি না, এরা ঠিকঠাক মতো কয়টা সূরা মুখস্থ আছে আমি জানি না, কি জন্য পীর বলে আই ডোন্ট নো। ঠিক আছে। তো ওই পীরদের ফলো করতে যে দেখা গেছে যে এক পীরে এটা বলে, নতুন মার্কেটে আরেকটা পীর আসে, ওই পীরের কথা আরেকজনে শুনে, মানে একজন মানুষ কয়েকটা পীরের কথা শুনতেছে, তাই না? তো মুরিদ কিন্তু একজনের হয়, তাই না? ওই যে হয় শাহজালালের, না হয় তোমার ওই যে খাজা বাবা, মানে যে কোনো একজনের মুরিদ হওয়া উচিত। সবার যদি মুরিদ হয় তাহলে তো ওই নীতিগত দিক দিয়ে মিলবে না, তাই না? সবারটা মিলাইতে গেলে দেখা গেছে যে কে কে সঠিক, তখন তোমার মাথায় কাজ করবে যে কে সঠিক, মানে কোন বাবা সঠিক। তো আসল বাবাকে এটা বোঝা একটা কঠিন ব্যাপার হয়ে যায়। সো থিঙ্ক ইজ, যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করো, যে কোনো একটা ভাই, এক ভাইয়ের কথা শোনো, যে ভাই তোমার ভাল লাগে। এটা নট নেসেসারি যে জাহিদ ভাইয়ের কথা শোনা লাগবে, আমাকে শুনো না, তোমার যেই একজনকে ভালো লাগে
ওই একজন ভাইয়ের কথাই শুনবা। দ্যাটস ইট। ওই অনুযায়ী আগাবা এবং ওইভাবে করে ওই ভাইয়ের সব কথাগুলো শোনার চেষ্টা করবা, যদি ভাইটা নীতিগত দিক থেকে তোমার কাছে সঠিক মনে হয়। বুঝছো? তো এবার হচ্ছে মারুফ। এই ভাই, হ্যাঁ, ছোটদের উদ্দেশ্যে আমার একটাই কথা, মানে ফার্স্ট টাইম অ্যাডমিশন অনেক সিরিয়াসলি নেওয়া উচিত আর কি। মানে অ্যাডমিশনটাকে, যেমন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের প্রিপারেশন একরকম, যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের অন্যরকম, ভার্সিটিটা অন্যরকম। তো জাস্ট যে 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 ক্ষেত্রে প্রিপারেশনটা নেই আর কি, 100% নিজেকে মানে ওই ক্ষেত্রে ডেডিকেটলি দেওয়া ফার্স্ট টাইম। আর সেকেন্ডলি হতেছে যে যে প্ল্যাটফর্মে ফলো করো না কেন, ওইটা থেকে আউটকাম কি পাইতেছো ফার্স্ট টাইম ওইটা লক্ষ্য রাখা। আহ সেকেন্ডলি হইতেছে যেমন নিজেকে মানে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো অনুযায়ী প্রিপেয়ার করা আর কি। যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি জাহাঙ্গীরনগরের এক্সামটা দিয়ে মানে অনেক হতাশায় চলে গেছিলাম। এর 7 দিন পরেই ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা ছিল। তো যার কারণে আমি বলছি যে আমার দ্বারা হবে না, মানে অ্যাডমিশনটা, আমি ওই সময় হতাশায় চলে গেছিলাম। যার কারণে আমার বাকি এক্সাম গুলো আর ভালো হয় নাই। পুরো ফার্স্ট টাইমে আমি আর মানে ভালো করতে পারি নাই। তো আমি একটাই কথা আচ্ছা। বলবো, মানে তোমার যে গোলটা থাকে ওই গোলটা পূরণ না হলেও অন্য ভার্সিটির ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার টার্গেট থাকা উচিত, ওই হিসেবে আগানো উচিত। এরপর হচ্ছে ভাই নিজের বেস্টটা দেওয়া, আর তকদির উপর বিশ্বাস রাখা। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই নিজের মানে ভাগ্যের একটা সেই ব্যাপার আছে। আর যেটা বলবো ভার্সিটির ক্ষেত্রে, যেটা বলবো ভার্সিটিতে সবগুলো টপিক আসে না, মানে কিছু সিলেক্টিভ টপিক আছে, ওইগুলো ভালো করে পড়া, বারবার প্র্যাকটিস করা, প্লাস হ্যান্ড ক্যালকুলেশনটা, মানে যত তুমি যদি 1 মিনিটে যদি 10টা প্রবলেম সলভিং করতে পারো, তাহলে দেখবে পরের বার যেন 11টা 12টা করতে পারো। মানে নিজের অ্যাকুরেসিটা বাড়ানো আর কি, টাইম ম্যানেজমেন্ট সব দিক দিয়ে লক্ষ্য রাখা আর কি। আর দেখা যায় যে মানে যারা ম্যাথ প্লাস ফিজিক্স ভালো করে, তাদের দেখা যায় বায়োলজিতে একটা ঘাটতি থাকে। হুম। বায়োলজি ঘাটতি থাকার কারণে আমি বলবো যে উদ্ভাস উন্মেষের আলাদা মেথমেটিক্স বুক আছে, অথবা যে কোনো ইউনিভার্সিটি কোচিং সেন্টার আলাদা তাদের বই আছে, ওই বইগুলো ফলো করা। এবং দেখা যায় যে ওই বইগুলোতে সবগুলো টপিক আলাদা আলাদা দেওয়া থাকে, মানে যে ইম্পর্টেন্ট টপিক গুলা ওইগুলোতে ভালো করার প্রবাবিলিটি আছে আর কি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন সব থেকে বেশি বিশেষ করে সেকেন্ড টাইমার বলো ফার্স্ট টাইমারদের মধ্যে শেষের দিকে মানে এক্সামের একদম লাস্টের দিকে আইসা ওদের মাথায় আসে যে ভাই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি, মার্ক আসতেছে না, খুবই কম মার্ক আসতেছে আমার। আহ, পাটোয়ারি বন্ধু ভালো পাচ্ছে কিন্তু আমি একদম দেখা গেছে যে 50-এর মধ্যে 10 পায়ে বসে আছি, কিন্তু পাটোয়ারি 50 পাচ্ছে। তো এই ধরনের যে একটা কম্প্যারিজন চলে আসে, এবং ওই কম্প্যারিজনটা আমাদের ভিতরেও আসতো, আমাদেরও খারাপ লাগতো। কিন্তু যদি এই খারাপ লাগাটাকে পুঁজি করে সে পড়াশোনাটা বাদ দিয়ে দেয়, যে আমাকে দিয়ে হবে না ভাই, আমি কম পাচ্ছি, এই জিনিসটা কতটুকু আসলে রং বলে মনে হয় তোমাদের? লাইক, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমি ফোকাস করলাম না যে আমার কেন ভুল হচ্ছে, আমি ফোকাস করলাম আমি কেন কম পাচ্ছি। নিজের একটা এবিলিটি নিয়ে ভিতরে ভিতরে একটা কি বলা যায়, মানে আত্ম এটা কি বলা যায় যে সমালোচনা বলা যায় যে আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি তো তার মতোই একজন মানুষ। তো ওই জিনিসটা রং ভাবে প্রসেস করে সে নিজে ওই প্রবলেম গুলা কেন হলো ওইটা নিয়ে কনসার্ন না থেকে কেন কম পাচ্ছি ওইটা নিয়ে কনসার্ন থাকতেছে। এটা একটা বড় প্রবলেম এডমিশন সিজনে এসে সবার ভিতরে এটা চলতে থাকে, বিশেষ করে উদ্ভাস বলো, বড় বড় কোচিং সেন্টার বলো, যে কোনো এক্সাম বেচে বলো, একটা দল থাকে সারাক্ষণ শুধু মেসেজ করতে থাকে আমাকেও, আমি আসলে সব মেসেজের রিপ্লাইও দিতে পারি না যে ভাই আমার মার্কস কম আসতেছে কি করব। তো ওই ক্ষেত্রে তোমরা কি বলবা যে এক্সাম দেওয়ার মেইন উদ্দেশ্য কি থাকবে, মেরিট গুলা কেমন থাকলে ভালো, বা এক্সাম নিয়ে তোমাদের কি কথাবার্তা, যেহেতু অলরেডি সেকেন্ড টাইমার হয়ে অনেক জায়গায় পরীক্ষা দিয়ে তারপর আলহামদুলিল্লাহ একটা জায়গায় স্টেবল হয়েছে তোমরা, সো তোমরা আই গেস বেটার আনসার দিতে পারবা। ওকে, সেক্ষেত্রে মারুফ প্রথমে বলবা। জি ভাই, এক্সামের যে ব্যাপারটা, দেখা যায় যে মানে প্রথম থেকেই উইকলি এক্সাম অথবা মান্থলি এক্সাম নেই। তো দেখা যায় যে কারো গ্যাপ থাকে, যেমন ইন্টারের গ্যাপ গুলা কাভার করে না কারোর কারণে অনেকে, অথবা যে কোনো কারণে অ্যাডমিশন ফেসটা তো প্রথম থেকে মানুষ ফেস করে, যার কারণে মানে এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হয়। যার কারণে অনেকের রেজাল্ট খারাপ আসে, মানে তাদের যে এক্সাম গুলো নেয় ওগুলোতে রেজাল্ট খারাপ আসে। যার কারণে আসলে হীনমন্যতায় ভোগে যায়, দেখতেছে যে তার পাশের জন অনেক ভালো করতেছে, আর কিন্তু ও মানে এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার পাইতেছে না। দেন খারাপ লাগা শুরু করে, এটা মানে রিয়েলিটি আমার ক্ষেত্রে হয়েছে। তো আমি বলবো একটাই, ওইটা দিকে ফোকাস না করে নিজে ওই চ্যাপ্টারটা কতটুকু পড়ছি অথবা নিজের আউটকাম কেমন আসছে ওইটা দেখা উচিত। দেখা গেছে এক এক কোচিং সেন্টারের কোশ্চেন এক এক রকম হয়।
মানে এক্সট্রিম লেভেলের কেউ কোশ্চেন করে, কেউ দেখা যায় মিড রেঞ্জের কোশ্চেন করে। তো আমি বলবো একটাতে আটকে না থাকা, অনেকগুলা কোশ্চেনে অথবা অনেকগুলা কোশ্চেন পেপারে এক্সাম দেওয়া উচিত। তাহলে সে নিজেকে ডিপেন্ড করতে পারবে যে কতটুকু পারে অথবা আউটকাম কেমন আসতেছে, এই আর কি ভাই। হ্যাঁ হ্যাঁ, খুব চমৎকার বলছো তুমি। তারপর হচ্ছে পাটোয়ারি। জি ভাই। ভাই আমরা তো মানে আমি আর মারুফ প্রথম থেকেই উদ্বাসে হয়ে যাম আর কি, মানে আচ্ছা উইকলি আচ্ছা, এক্সাম, ডেইলি এক্সাম, তোমরা কি মান্থলি শুরু এক্সাম। থেকেই ফ্রেন্ড ছিলে নাকি? যে আমরা একই স্কুলে ইবনে তাইমিয়াতে ছিলাম, স্কুল একটাই আচ্ছা, ছিল, এক শিফটে ছিলাম, এক ক্লাসে। বাহ, এটা তো চমৎকার ব্যাপার। মানে আমারে কেমনে পাইছো ভাই তোমরা দুইজন? কে আগে পাইছে? ভাই আমরা মানে আগে মনে হয় মারুফ পাইছিল আর কি, মারুফ পাওয়ার পরে মানে আচ্ছা হোয়াটসঅ্যাপে দিছিল আর কি, ভাইয়ের ক্লাস গুলো কর। আমি আগে থেকে করতাম ভাইয়া, মানে আগে যে মোটিভেট করতেন, মানে ওই ফোন দিয়ে ভিডিও গুলো, ওগুলো ভালো লাগতো আর কি। আচ্ছা তখন আচ্ছা। আপনার সাবস্ক্রাইব করে রাখতাম, মানে প্রতিদিন ভিডিও দিন দেখতাম আর কি, এগুলা ভালো লাগতো হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, তখন আপনার এই মানে কোর্স কিনলাম, এখান থেকে শুরু করলাম আর কি। বুঝছি, এটা ভালো ব্যাপার তো। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, বলো, এক্সাম নিয়ে বলো। ভাই এক্সাম মানে ফার্স্ট টাইমে যখন এক্সাম দেওয়া হয়, প্রথমে মার্ক এমনি কম আসে, মানে ভালো প্রিপারেশন না থাকলে মার্ক কম আসে মোটামুটি আর হুম। কি। এই আমারও মানে নিজে অনেক প্রথমত মার্ক অনেক কম আসতো আর কি। তবে ভাই আমি একটা চেষ্টা করতাম, মানে মার্ক কম যতই কম আসুক, মানে যেগুলা ভুলে সেগুলো দেখতাম আর কি। প্রতিদিন না দেখতে পারলেও মানে মাঝে মাঝে দেখতাম আর কি। কারণ বেশিরভাগ দেখতাম কি উইকলি এক্সাম গুলা, উইকলি এক্সাম গুলাতে যে কোন জায়গায় ভুলে সেগুলো দেখার চেষ্টা করতাম আর কি। সবগুলো দেখতে পারতাম না, যেগুলো যতটুকু পারতাম আর কি ওগুলো দেখতাম। আর মানে মেইনলি ভাই উইকলি এক্সাম মানলে যেগুলো খারাপ হয় মানে আর খারাপ হইলে মন খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক ভাই। এ যদি যত কিছুই বলুক মানে এই মানে এটা আর কি ইয়া করা যায় না। একবার একদম খারাপ হইলে অটোমেটিক্যালি মন খারাপ হয়ে যায়। এতে তাও বের ঠিক। বের হওয়ার জন্য মানে নিজের উপর বিশ্বাস রাখা রাখা দরকার আর কি। সামনে ভালো কোনো এরকম একটা মনোভাব থাকা দরকার। ভুলগুলা হ্যাঁ হ্যাঁ। সংশোধন কিছুটা হলেও করা দরকার। আচ্ছা, এই চমৎকার কয়েকটা পয়েন্ট তোমরা শুনছো তোমাদের ভাইদের কাছ থেকে। কুমিল্লার কেউ যদি থাকো তাহলে চান্স পাওয়ার পরে এই দুই ভাইয়ের সাথে দেখা করে যায়, ঠিক আছে? তো চমৎকার কয়েকটা পয়েন্ট, যে নিজের উপর আত্মবিশ্বাস থাকা লাগবে। দেন হচ্ছে যে আমার পরীক্ষাগুলো কেন খারাপ হচ্ছে, উইকনেস গুলা কেন, ওগুলা খুঁজে বের করে ওইগুলা সলভ করা হচ্ছে মেইন থিঙ্কিং। আমি যদি কোনো এক্সাম বেচে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যাই, দ্যাট ডাজন্ট মিন যে আমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। হ্যাঁ, তুমি ভালো স্টুডেন্ট এটা বলা যায়, বাট আমি চান্স পাবো কেউ এটা বলে দিতে পারবে না। আমি নিজে নিজে উদ্ভাসের উইকলিতে টপ 200-র ভিতরে থাকতাম, ওইগুলো আমি আমার ফেসবুকে স্টোরি দিতাম। মানুষ আমাকে জিজ্ঞেস করছিল বুয়েটের পরীক্ষার পরে যে জাহিদ তো টপ 10-এর, টপ 100-এর ভিতরে থাকার কথা, ওই জায়গায় চান্সই পাইনি। তো এ তো মানে একটু আস্তে আস্তে স্লোলি স্লোলি আগাও, মার্কস নিয়ে একটু মানে চিন্তা করো যে আসলে কেন আমি পরীক্ষা দিচ্ছি, দ্যাটস ইট। তো আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমি একদম শেষের দিকে একটু ভাইয়ের প্রমোশন করে ফেলবো, যে অ্যাকচুয়ালি কেউ যদি আমাদের এখানে ভর্তি হইতে চায়, যেমন আগে আমাদের গ্রাফিক টেপ ছিল, এবার কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখো বোর্ড, তারপর ক্যামেরা ট্যামেরা নিয়ে ফেলছি তোমাদের দোয়ায়। সো এখন যদি কেউ জাহিদ ভাইয়ের কোর্সে ভর্তি হইতে চায়, তাহলে তুমি তাকে কি সাজেশন দিবা যে তার কেন হওয়া উচিত অথবা কেন হওয়া উচিত না? তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। তো এটা 1 মিনিট 1 মিনিট করে বলবা। প্রথমে মারুফ বলবে, দেন পাটোয়ারি। অনেস্ট যেটা আছে আর কি, যে তার কি উচিত কিনা বা কেন উচিত তার এখানে ভর্তি হওয়াটা। আচ্ছা ভাই, আহ ফার্স্টলি আমি মানে যে কারণে আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম ওটা ছিল আমার সাস্টের প্রতি ডেডিকেশনের কারণে আমি ভর্তি হয়েছিলাম। তো মানে আপনার কোর্স গুলোতে যে যেটা করেন, আর বিগত সালে যে সাস্টের কোশ্চেন গুলো আছে এগুলো ধরে ধরে সলভ করেন এক। দ্বিতীয় হইতেছে ওই কোশ্চেন গুলোর প্রতি যে বেসিক ধারণা গুলো থাকে এগুলো একদম ক্লিয়ার করে দেন, মানে কোথায় কি হয়েছে, এটা ভালো লাগে। থার্ডলি হইতেছে ক্যালকুলেশনের যে ব্যাপারগুলো আপনি কিন্তু মানে ক্যালকুলেটারের যে শর্টকাট গুলো ওগুলো দেখাইছেন, মানে একদম ইঞ্জিনিয়ারিং এর স্ট্যান্ডার্ড ক্লাসগুলো নিয়েছিলেন আর কি। তো আমি হ্যাঁ হ্যাঁ। যেহেতু ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, তো আপনার ক্লাসগুলো আমার ভালো লাগতো। সেই আচ্ছা আচ্ছা। হিসাবে আমি বলবো মানে কারো যদি ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটির প্রতি ফোকাস থাকে তাহলে বাইরের ক্লাসগুলো করতে পারো, কারণ ফার্স্ট আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর ভিতরেই, তো ওগুলা ডিরেক্টলি ওই কোশ্চেন গুলো সলভ করায়। দেন ভাই আপনি ওই যে ষষ্ঠের আগে এরপর সিকিউরিটি ক্লাসগুলো করেছিলেন, হ্যাঁ সিকিউরিটি যে হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন গুলো আসছিল ওই ওই ক্লাসগুলো করাইতেছিলেন, প্রশ্নগুলো সলভ করাইছেন। তো এই বলবো আর কি যে ভাই যারা এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ভাই ক্লাসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপকামিং ভালো একটা হবে। ওকে, তারপর হচ্ছে পাটোয়ারি। পাটোয়ারির কথা দিয়ে আমরা শেষ করে দিব আজকে। ভাই আপনার ক্লাসগুলোতে হয় আর কি, মানে আপনি সবগুলো টপিক কভার করেন, মানে অনেক সময় অন্য টপিক মানে অন্য প্ল্যাটফর্মে দেখা যায় অনেক লং লং টাইম ক্লাস করে আর কি, 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো ভাইয়া আপনি মোটামুটি একটু কম টাইমে মানে সবগুলো টপিক শেষ করার চেষ্টা করেন।
যেমন 1 ঘন্টা কম সময় আর কি। তখন মানে টাইমটা বাঁচে আর কি অনেক। মানে এই টাইমটাতে 1x বা 2x, আমরা তো নর্মালি এই 2x বা 1.5x দিয়ে দেখি আর কি। তখন এটা দুইটাই করা লাগে না। চাইলে হ্যাঁ, দুইবার সাইডে দুইবার দেখা যায় আর কি ভিডিওটা ওই টাইমে আর কি। আর আমার কাছে মনে হয় ভাই আপনার আপনার আগে ভিডিও গুলো দেখে ইউটিউবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগাবে। আহ, আমার কাছে তো ভালো লাগছে। আর বুঝতে পারছি। বাকিটা মানে হ্যাঁ পোলাপান তো দেখলে বুঝবে আর কি। এখন এই যে তোমরা দেখো, এখন আগে কিন্তু আমি 40 মিনিটের ক্লাস নিতাম, হ্যাঁ, কিন্তু এখন আমি ওই যে মোটামুটি বোর্ড আনার পরে 2 ঘন্টার ক্লাস আমার নেওয়া লাগতেছে, বা 1.5 ঘন্টার ক্লাস নেওয়া লাগতেছে, তো এটা আমার ভালো লাগে না, বুঝছো তো। এখন যারা নতুন নতুন আসতেছে, একটু তেল বেশি তো পোলাপানের, ভাই প্রচুর ক্লাস নেন, কিন্তু শেষে যে আসল মারাটা বুঝবে যে কেন 40 মিনিটের ক্লাসটা দরকার। এটা শেষের দিকে গিয়ে যা জাহিদ ভাইকে বুঝবে, আগে বুঝবে না। কারণ মার্কেটে আমি প্রথম 40 মিনিটের ক্লাসের যে ধারাটা নিয়ে আসছিলাম, যে 40 মিনিটে কি ক্লাস হয় নাকি ভাই, আমি করাইছি 40 মিনিটে, সাক্ষী হচ্ছে এই যে এরা দুইজন। তারপর এদের আগে আরো 100 প্লাস চান্স পাইছে, শুধুমাত্র জিএসটির কথা বলতেছি, সাস্টের হিসাব তো বাদ, 161 প্লাস চান্স পাইছে। প্রত্যেকে এটা স্বীকার করছে যে ভাইয়ের 40 মিনিটেই হচ্ছে অনেক কিছু কভার করে দেয়। তো এখনকার পোলা পান্ডা বলে ভাই 40 মিনিট না ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেন, আমি ওকে। শেষে যায় বুঝবা যে 40 মিনিটের ক্লাস এবং ওই 1.5 ঘন্টার ক্লাসের মধ্যে তফাৎটা কি ছিল। তো যাই হোক, আজকে আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। যদিও আর অনেক কথাবার্তা জানার ছিল এবং অনেক কিছু জানার ছিল, গাইডলাইন নেওয়ার ছিল অনেক কিছু। সো যেহেতু সময় স্বল্পতা আছে দুইজনেরই, বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমরা, আমাদের প্রচুর ব্যস্ততা থাকে, হ্যাঁ, এটা স্বীকার করবে, যে কেউ স্বীকার করবে। বিশ্ববিদ্যালয়ে আসার পরে বুঝবা তোমরা তোমরা মনে হয় যে, ভাইরা মনে হয় যে কি যে ভর্তি হওয়ার পরই পড়াশোনা নাই, চিল, একদম লাইফ চিল। লাইফ যে কি হয় সেটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে বুঝবা, কোন লেভেলের চিল না কাউয়া এটা আসলে পড়ে যায় বুঝবা। লাইফ সেট হয়ে যায় কিনা, এই যে একটা কোয়েশ্চেন চলে আসে যে ভাই বিশ্ববিদ্যালয়ে গেলে লাইফ সেট একদম, মনে হয় যেন আত্মীয় স্বজন মিলে সবাই একদম মাথায় তুলে নাচানাচি করে। ভাই তুই যদি সিলেটি হয়ে থাকস, যেই আমারে দেখ, যদি সিলেটি হয়ে থাকস ভাই, বিশ্ববিদ্যালয় সিলেটিদের কাছে কিছুই না, মিডিল ইস্ট কিংবা লন্ডনীদের কাছে কিছুই না, এদের পড়াশোনাই বুঝে না। আর বাইরের বাইরের মানে যেই তোমার বিভাগগুলো আছে, ওরা হয়তো পড়াশোনা নিয়ে একটু হইলেও সম্মান বা রেসপেক্টটা রাখে, বাট ওইটা ওই লেভেলের না। কারণ এটা একটা সিঁড়ি, যে আমি বিশ্ববিদ্যালয়ে উঠছি, পরবর্তী ধাপ কোথায় আল্লাহই জানে, আমাদের স্কিলের উপর নির্ভর করতেছে আর ভাগ্যের উপর নির্ভর করতেছে, এটাই শেষ না। সো সেকেন্ড টাইমার যারা আছো, যারা চান্স পাবা না, তারপরেও বলতেছি, চান্স যারা পাবা না তাদেরকেও বলবো, লাইফ এখানে শেষ না। কে জানে যে তুমি তোমার পরবর্তী লাইফে জাহিদ ভাইয়ের থেকে কত উপরে যায় তুমি বসে আছো, এটা কে জানে, কে বলে এটা? কেউ তো এটা জানে না, তাই না? অনেক মানুষ আছে যে তোমার ওই যে একদম নিচের ইউনিভার্সিটি গুলা, একদম শেষ লেভেলের ইউনিভার্সিটি যেগুলো নাম চিনেও না মানুষ, ওখান থেকে গুগল মাইক্রোসফট ফেসবুকে চলে যায়, হ্যাঁ। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে অনেকে আছে গুগল মাইক্রোসফটে আছে। সো কে কোথায় যাবে না যাবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার নিজের স্কিল প্লাস সৃষ্টিকর্তার প্রতি তোমার যে একটা সম্পর্ক এবং তোমার ভাগ্যের যে একটা লিখন, তাই না? তোমার রিজিকে যা আছে, কথা আছে যে রিজিকটা লেখা হয় মানুষের জন্মের 40,000 বছর আগে। তো তোমার রিজিক যেটা আছে, ওইটা তুমি আজ হোক, কাল হোক, পরশু হোক, তুমি জীবিত থাকা অবস্থায় এটা রিজিকটা তোমার মানে পাওয়ার পরেই তোমার মৃত্যু হবে। এমন হবে না যে তোমার রিজিকে ছিল তুমি গুগল মাইক্রোসফটে যাবা, এবং তুমি চান্স পাও নাই, কিভাবে যাবা? ওইটা আল্লাহ তাআলা তোমাকে যাওয়াই দিবে, তুমি কোথা থেকে কিভাবে যাবা ওটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। কিন্তু আমাদের চেষ্টাটুকু করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। দেড়শো ওরা সেকেন্ড টাইমার, আমিও সেকেন্ড টাইমার, কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না, বিকজ আমরা আমাদের লেভেলে সফল, আমরা ভালো একটা জায়গায় চান্স পাইছি। দেড়শোই আমাদের যেই সেকেন্ড টাইমার হওয়া কিংবা আমাদের যে তোমার প্রথমবারের যে ব্যর্থতাটুকু আছে, এটা মাথায় আসে না। তুমি জিজ্ঞেস করতে পারো এই পাটোয়ারি এবং তুমি মারুফকে জিজ্ঞেস করতে পারো যে ভাই সেকেন্ড টাইমের হওয়ার মানে সেকেন্ড টাইমার যে ছিলেন, তখনকার সময়ের যে হতাশা, তারপর ব্যর্থতা ছিল, ওগুলা কি এখন আর মাথায় আসে? কখনোই না। কারণ এই মুহূর্তটাতে তারা সফল তাদের জায়গায়, যদি ওই লেভেলটা চিন্তা করি, তারা সফল। কারণ সিটের তুলনায় বাংলাদেশে লাখ খানেক স্টুডেন্ট, একটা গরিব দেশ, স্টুডেন্ট বেশি, সেখানে একটা পাবলিকে সিট পাওয়া একটা বড় ব্যাপার। সেই জায়গাটাতে কেউ যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারে, যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে, এটা নট নেসেসারি তোমাকে সাস্টি পড়তে হবে, বুয়েট কুয়েট চুয়েট রুয়েটে পড়তে হবে, নেভার। তুমি যে কোনো একটা পাবলিকে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ো, টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ো, দেন আমি বলবো যে তুমি তোমার জায়গায় শুক্রিয়া আদায় করা উচিত। তোমার তোমার মতো হাজার জন বসে আছে যারা চান্সই পায় নাই, নর্মাল সাবজেক্টই পায় নাই। সো যদি নাও পাও, তাও শুক্রিয়া, পাইলে আরো বেশি শুক্রিয়া। ঠিক আছে? বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়ে তুমি আসলে বসে থাকলে আমার মনে হয় চেষ্টা করে গেলে ভালো হয়। সো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরো অনেক কথাবার্তা হবে ইনশাল্লাহ সামনে, পাটোয়ারি এবং মারুফের সাথে, তাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো। এবং তারা একই সাথে দুইজন ফ্রেন্ড, একই বিশ্ববিদ্যালয়, একই রুমেও আছে।
এটা আমার জন্য একটা ভালো লাগার একটা বিষয় আর কি। আমি পরে জানতে পারছি, আগে জানতাম না। ঠিক আছে, আমার একটা মানে আলসামির মানে একটা অভ্যাস আছে, যারা চান্স পায় বা আমার এখান থেকে যারা ভালো ভালো জায়গায় গেছে তাদেরকে জানি মানে ওইভাবে কন্টাক্ট করা হয় না। বাট হঠাৎ করে মাথায় আসলো এই জিনিসটা করা উচিত, এবং তোমাদের জন্য একটা ভালো, যেমন যারা এখন কুমিল্লা ইউনিভার্সিটিতে চান্স পাবা বা পড়তে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা, যারাই চান্স পাবা আশা করি। তো দেখার পর অবশ্যই তোমাদের দুজন ভাইয়ের কথাবার্তা শোনার পরে আরো বেশি ভালো লাগবে। সো এখানে বিদায় নিচ্ছি পাটোয়ারি এবং মারুফ। দেখা হবে সামনে আরো অনেক গাইডলাইন সেশনে। সো বিদায় নিচ্ছি এই জায়গায়। আল্লাহ হাফেজ। টাটা। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।